আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এখন টমেটোর সিজন। আপনারা চাইলেই খুব সহজেই বাসায় টমেটোর সস তৈরি করতে পারেন। সেটারই একটা সহজ রেসিপি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি এখানে 4 কেজি টমেটো নিয়েছি। পাকা লাল টুকটুকে টমেটো নেবেন, তাহলে সসের কালারটা অনেক সুন্দর আসবে। কারণ টমেটোর উপর নির্ভর করে কালারটা কেমন আসবে। আপনি যদি গ্রিন কালারের নেন বা একটু কালারটা লাল কম থাকে, তাহলে কিন্তু সসের কালারটা টকটকে লাল আসবে না। তো এই জন্য অবশ্যই সস বানাতে চাইলে আপনাকে টকটকে লাল টমেটো নিতে হবে। তো আমি এখানে 4 কেজি টমেটো নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে রেখেছি। আমি আবারও একটু এগুলাকে ধুয়ে এগুলার যে বোটা আছে ওগুলো ফেলে নিব। ফেলে এগুলাকে 4 টুকরা করে নিব। আমরা এখন টমেটোগুলোকে কেটে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে কোনো পানি ইউজ করিনি, আমি শুধুমাত্র টমেটোগুলো কেটে দিয়েছি। আর আমি 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আমি আপাতত 3 চামচ দিচ্ছি, কিন্তু পরে আমি টেস্ট করে দেখবো, আমার যদি আরও লাগে আমি আরও দিয়ে নিব। তো এগুলোকে আমি মিশিয়ে নিব লবণটাকে। আর এখানে কোনো পানি ইউজ করিনি, এটা সেদ্ধ হতে থাকবে। সেদ্ধ হওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে নেব, তারপরে সসের বাকি কাজগুলো করব। তো এটা সেদ্ধ হতে থাকুক। আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমরা একটা চালনি দিয়ে এটাকে ছেঁকে নেব। কখনোই গরমটা ব্লেন্ডারে দেওয়া যাবে না, অবশ্যই এটা মনে রাখবেন যে সেদ্ধ করার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে এটাকে চেলে নিব। আমরা এই যে ব্লেন্ড করে এটাকে চালনিতে ঢেলে নিচ্ছি। চালনিতে ছেঁকে নিলে আপনার যেটা হবে, যে টমেটোর যে বিচিগুলো আছে বা খোসাগুলো, এগুলো আর নিচে পড়বে না। এভাবে আমরা সবগুলো ব্লেন্ড করে চালনিতে ছেঁকে নিব। চালনিতে চেলে নিলে এই যে বিচি তারপরে খোসা, এগুলো চালনিতে আটকে থাকে। আপনি যতই ব্লেন্ড করেন না কেন, এগুলো থেকে যায়। তো এই জন্যই চালনিতে ছেঁকে নিলে এগুলো চালনিতে থেকে যায়। তার জন্য অবশ্যই ব্লেন্ড করার পর চালনিতে ছেঁকে নেবেন, তাহলে আর এই বিচি খোসাগুলো আপনার সসের মধ্যে যাবে না এবং সসের থিকনেসটাও সুন্দর থাকবে। আমরা ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে চালনির মধ্যে কীরকম বিচি আর টমেটোর খোসাগুলো ছিল। তো আমরা এটাকে আবার চুলায় চাপিয়ে দিয়েছি। এখন আমরা এটার মধ্যে বাকি আমাদের যেসব উপকরণ দেওয়া দরকার সেগুলো দিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে 1 টেবিল চামচ এক টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে নিচ্ছি। আমার আসলে মরিচটা একদম ভাঙানো মরিচ, আমার এটা খুবই ঝাল। এই মরিচটা আমি 1 টেবিল চামচ দিয়ে নিলাম। এতে কালারটাও সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল ভাবটাও থাকবে। এটা অপশনাল, আপনারা চাইলে মরিচটা নাও দিতে পারেন বা দিতেও পারেন। দিলে একটু টেস্টের উপর নির্ভর করবে। অনেকে মরিচটা দিতে চায় না ঝালের জন্য আর কি। যাই হোক, দিলে আর একটু কমও দিতে পারেন। আমি একটু ঝাল রাখার জন্য এটা দিলাম। আমি এখন 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা টেস্টের উপর, আপনি চাইলে একটু কম বেশি দিতে পারেন। কেউ হয়তো একটু ঝাল বেশি খায় বা একটু টক টক রাখতে চায়, কেউ আবার সসটাকে একটু মিষ্টি করতে চায়, এটা সম্পূর্ণই অপশনাল। আমি কিন্তু টমেটো সেদ্ধ করার সময় 3 চামচ লবণ দিয়েছিলাম। আমি দেখেছি আমার লবণটা ঠিক আছে, যদি ঠিক না থাকতো হয়তো আমি আরেকটু দিয়ে নিতাম। তো আপনারাও লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর আমি সসের মধ্যে আপাতত আর কিছু ইউজ করব না, জাস্ট নামানোর কিছুক্ষণ আগে আমি 1 কাপ সিরকা দিয়ে দিব। সিরকাটা প্রিজারভেটিভের কাজ করবে আপনার এই সসটাকে অনেকদিন ভালো রাখার জন্য, যাতে সসটা নষ্ট না হয়ে যায়। এবং সিরকাটা দিলে কিন্তু টকটক ভাবটাও একটু আসে। সো সিরকাটা অবশ্যই দিবেন, তাহলে সসটা ভালো থাকবে। আরেকটি কথা আমি বলে নেই, সেটা যাদের কাছে ব্লেন্ডার নেই তারা ব্লেন্ড না করলেও হবে। আপনি যখন টমেটোটাকে সেদ্ধ করবেন তখন একটা ডাল ঘুটনি দিয়ে যদি আপনি একটু থেতো করে নেন, তাহলে কিন্তু আপনার আর ব্লেন্ডারে ব্লেন্ড না করলেও হবে, কারণ সবার বাসায় কিন্তু ব্লেন্ডার নেই। এটাকে জাল করে নিচ্ছি। এটা আরেকটু ঘন হবে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি। আপনাদেরকে আরেকটা টিপস আমি শেয়ার করি। আপনার কাছে যদি মনে হয় যে এই যে থকথকে ভাবটা আছে এটা ভালো লাগছে না, একদম দোকানের মতো করতে চান, তাহলে একটা পাতলা সুতি কাপড় নিয়ে এটাকে ছেঁকে নেবেন। সেক্ষেত্রে হয় কি, টমেটোর সসটা একটু পাতলা হয়ে যায় আর কি। কিন্তু একদম দোকানের যে সসটা যে স্মুথ আর সিল্কি ভাবটা,
সেটা আপনি পেয়ে যাবেন যদি আপনি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এটাকে চেলে নেন। আমি কিন্তু চেলে নিয়েছি, তারপরেও আমার একটু দানা দানা ভাব রয়ে গেছে হালকা, দিয়ে ভালো মতো ছেঁকে নিলে এই জিনিসটা থাকবে না, একদম দোকানের কেনা টমেটো সসের মতো স্মুথ হয়ে যাবে। সেক্ষেত্রে সসটা যখন একটু পাতলা হয়ে যাবে, আপনি জাস্ট 2 চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে এখানে দিয়ে দিলেই সেটা হচ্ছে আপনার থিকনেসটা ঠিক হয়ে যাবে, যদি আপনি কাপড় দিয়ে চেলে নেন। এখন আমরা কর্নফ্লাওয়ার দিব না, আমাদের দরকার নেই, আমরা জাস্ট নামানোর আগে একটু সিরকা দিয়ে নিব। এ তো দেখলেন খুব সহজেই টমেটো সসটা করা যায়। এটার মধ্যে কষ্ট বলতে একটাই, টমেটোটা ব্লেন্ড করা আর চেলে নেওয়া। তাছাড়া আমার কাছে আর তেমন কষ্টের কিছু মনে হয়নি। এটুকু করে আপনি যদি সারা বছর টমেটোর সস নিজে হাতে করে খেতে পারেন, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না, তাই না? কারণ বাজারের কেনা সসগুলোর মধ্যে ওরা আসলে কতটুকু টমেটো ইউজ করে বা কতটুকু কেমিক্যাল কি দেয়, এখনকার দিনে তো সব ভেজাল দিয়ে ভরা। সো ঘরে তৈরি জিনিসটাই আমার কাছে একটু হেলদি লাগে। আমরা হচ্ছে 1 কাপ সিরকা দিয়ে নিচ্ছি। তো আমরা 1 কাপ সিরকা দিয়ে দিলাম এখানে, আমাদের আর কিচ্ছু দেওয়ার নেই, জাস্ট সসটা আর একটু ঘন হলে আমরা এটাকে নামিয়ে নিব। ব্যাস আমাদের টমেটো সস রেডি। তো এই যে আমার সসটা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। আমাদের টমেটো সসটা ঠান্ডা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা কীরকম ঘন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা যে অবস্থাতে নামিয়েছিলাম চুলার থেকে, ওই অবস্থায় নামিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই টমেটো সস তৈরি করে নিতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।